কথা দীপঙ্কর, আমি ক্যান্সার হসপিটাল থেকে বলছি। তো জাস্ট একটা জিনিস শেয়ার করার জন্য বলছি। এই যে ছোট ভাইকে দেখছেন, তোমার নামটা বলো এখানে। স্নেহাশিস দত্ত। হ্যাঁ, স্নেহাশিস দত্ত। আচ্ছা, একটু জোরে বলবে, ঠিক আছে? আচ্ছা, ওর নাম হলো স্নেহাশিস দত্ত। বয়স কত তোমার? বয়স 14। 14 বছর। ওকে, তুমি এখানে কত বছর ধরে আছো? এখানে 1 বছর ধরে। হ্যাঁ, কত বছর ধরে ট্রিটমেন্ট চলছিল এখানে? তিন মনে আছে কি? 3 বছর থেকেও বেশি। ঠিক আছে, তোমার কি হয়েছিল? ক্যান্সার হয়েছিল। কোথায়? পিঠে। পিঠে? পিঠে কোন জায়গায়? এখানে? হ্যাঁ। আচ্ছা, ওর একটা হাড্ডিতে ক্যান্সার হয়েছিল, ঠিক আছে? এটাকে আমরা বলি উইং সার্কোমা। এটা একটা বোন ক্যান্সার। এটা বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। যাই হোক, ওর স্পাইনাল কর্ডে মানে মেরুদণ্ড এখানে ছিল না, এটা ক্যান্সার ধরা পড়েছিল। তারপর তোমার অপারেশন বাইরে হয়েছিল না? হ্যাঁ। ওর অপারেশন বাইরে হয়েছিল, তারপর ওখান থেকে ডাইরেক্ট ওকে এখানে ট্রান্সফার করা হয়েছিল। তারপর আমার আন্ডারে ওর চিকিৎসা হয়েছিল। তোমার তো চিকিৎসা শেষ। কবে চিকিৎসা শেষ হয়েছিল? 2 বছর হয়ে গেছে। ওর 2 বছর হয়ে গেছে। জাস্ট একটা জিনিস বলার জন্য, ওর ঠিক টাইমে ক্যান্সারটা ধরা পড়েছিল, অপারেশন হয়েছিল। তারপরও ওরা দেরি না করে ওর বাবা আমার কাছে নিয়ে এসেছিলো, আমাদের এই রিজনাল ক্যান্সার সেন্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলাতে। তারপর ও অনেক দূর থেকে এসছে, ওর বাড়ি হলো কুমারঘাট, তাই তো? ও এখানে রেন্টে ছিল, মানে ভাড়া ছিল, 1 বছর ভাড়া ছিল না, এখানে হাসপাতালের পাশেই ভাড়া থাকতো। তো আমাদের হাসপাতালের ওর ট্রিটমেন্ট, তোমাকে কি কি দেওয়া হয়েছিল? হি ইজ ভেরি স্মার্ট বয়। হ্যাঁ, ওকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল, তারপরে রেডিয়েশন দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল। তারপর ওর ট্রিটমেন্টটা শেষ হয়েছিল 2023, তাই তো? 2023 ফেব্রুয়ারি মাসে। অলমোস্ট 25 মাস হয়ে গেছে, মানে 2 বছর ক্রস হয়ে গেছে। এখন দেখুন ও খুব সুস্থ আছে, ভালো আছে, ঠিক আছে? ও আগে হাঁটতে পারতো না, এখন মোটামুটি হাঁটে। ওর বাবা নাকি আজকে আমাকে বললো যে ও নাকি ফুটবলে খেলে। না, তুমি ফুটবলে খেলো? ভেরি গুড। আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। এখন পড়াশোনা করছে। ইজ ভেরি গুড গাই। তো জাস্ট এটা একটা ভিডিওটা করছি এটার জন্য যে বাচ্চাদের ক্যান্সার অ্যাকচুয়ালি যদি ঠিক টাইমে যদি ধরা পড়ে, ডায়াগনোসিস হয় এবং প্রপার ওয়েতে যদি প্রপার জায়গাতে চিকিৎসা হয়, ম্যাক্সিমাম পেডিয়াট্রিক ক্যান্সারগুলো কিউরেবল। বাট পেডিয়াট্রিক ক্যান্সার কিউরেবল হলেও বাচ্চাদের ক্যান্সারের চিকিৎসা শেষ হওয়ার পরও বাচ্চাদেরকে আমরা 5 বছর অবধি ফলো আপে রাখি। তো ও 2 বছর ধরে ফলো আপে আছে, কন্টিনিউয়াস ফলো আপ, ক্লিনিক্যালি প্লাস রেডিওলজিক্যালি খুব ভালো আছে ও, এখন অবধি কোনো সমস্যা হয়নি। প্লাস সবচেয়ে বড় কথা হলো ওর ট্রিটমেন্ট শেষ হওয়ার পর ওর ভ্যাকসিনেশন, যেটা আবার আমরা রিভ্যাকসিনেশন আবার স্টার্ট করেছি, এগুলিও শেষ হয়ে গেছে না। এখন শুধু একটা করে বছরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আজকে একটা আমি দিয়েছি। আদারওয়াইজ হি ইজ ফাইন। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে এই ছোটো ভাইটা যাতে একদম ক্যান্সার মুক্ত থাকে। এখন অবধি যেভাবে আছে সারা জীবন যদি এভাবে থাকে, সবাই একটু ওর জন্য প্রার্থনা করবেন, ঠিক আছে? তোমার কি মনে হয় এই হাসপাতালে চিকিৎসা করে কেমন লাগলো? ভালো। ভালো? হ্যাঁ, সত্যি? সত্যি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি বকা দিতাম না তোমাকে? হ্যাঁ, কেন বকা দিতাম? খাবার খাই না। ও দেখুন শরীর কি অবস্থা। এখন তবুও অনেকটা হয়েছে, ওজন একটু গায়ে, ওর শরীরে একদম হ্যাংলা বার্তা, থিন অ্যান্ড লিন ছিল। আর প্রচণ্ড টক্সিক কেমোথেরাপি পাওয়ার পর খুব অসুবিধা হতো। হ্যাঁ, অনেক সময় টাইমলি আসতো না, তার জন্য ওকে বকাও দিতাম, ঠিক আছে? যাই হোক, এখন ভালো আছে। তারপর ওর ক্যান্সার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর ওর ব্লাডারের মধ্যেও একটা টিউমারের মতো কিছু একটা ধরা পড়েছিল না, তাই তো? হ্যাঁ, স্টোন। হ্যাঁ, ব্লাডার, ইউরিনারি ব্লাডার মধ্যেও স্টোন হয়েছিল। তারপর এটা আমাদের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউরোসার্জন এটার চিকিৎসা মানে অপারেশন করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, তো এখন সব দিক দিয়ে ও আপাতত ভালো আছে। সো হি ইজ এ ক্যান্সার ফাইটার, ঠিক আছে? হি ইজ এ রিয়েল ক্যান্সার ফাইটার। মানে কী বলবো, এটা তো বুঝতেই পারছেন, ক্যান্সার একটা মরণবিধি রূপ। তো এখন অবধি হি ইজ ফ্রি ফ্রম ক্যান্সার। তো যাই হোক, আরও 3 বছর ওকে আমি আমার চেক আপে রাখবো, তারপরেও আমরা রাখবো, বাট তখন মাঝে মধ্যে আসবে। ও রেগুলার ফলো আপে আছে, 6 মাস পর পরে আসো না, ঠিক আছে? তো অনেক দূর থেকে আসে ট্রেন দিয়ে। তো যাই হোক, বাট হি ইজ ভেরি স্ট্রং। ঠিক আছে? তো আমার তরফ থেকে এই ছোটো ভাইটার জন্য আমি সাধারণত চেষ্টা করি যারা ক্যান্সারের চিকিৎসা শেষ হয়ে যায়, ওরা আবার যখন নর্মাল জীবনে ফিরে যায়, তখন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি দিই সবাইকে। হ্যাঁ, যতটুকু পারি আর কি, আমার সামর্থ্য অনুযায়ী। তো এটা আমি তোমার জন্য এনেছি, ঠিক আছে? এটা তুমি দেখবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তুমি ভালো থাকবে। হ্যাঁ, আর কিছু বলবে এখানে? বলো। হ্যাঁ, কিছু বলবে? না, কিছু বলবে না? তো যাতে পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে, সেটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। ওর বাবা অনেক কষ্ট করেই ওর চিকিৎসা চালিয়েছে, যদিও ওর আয়ুষ্মান কার্ড ছিল, তারপরও। যাই হোক, তোমার একটা ছোট বোনও আছে না? বড় বোন। ওকে ওকে ওকে, ঠিক আছে স্নেহাশিস, তুমি ভালো থাকবে। হ্যাঁ, ওকে, বাই বাই
বাই বাই বলে দাও। বাই বাই।